আরে তুই একদম টেনশন করিস না, আমি তোর বাসা মাত্র 1 মিনিটের পর। আজব তোকে থাপ্পড় মারলাম কেন? হাই, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছিস? কে তুই? হে, কে তুই? তুই আমাদের গায়ে হাত তুলছিস? আমরা দুইটা মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম আর তুই হুট করে এসে আমাদের গায়ে ধাক্কা খেলি, আবার উল্টায় আমাদের গায়ে হাত তুলছিস। চোখ কোথায় থাকে? চোখ কোথায় থাকে? যখন রাস্তাতে হাঁটিস তখন কি চোখটা কপালে নিয়ে উঠিস? হ্যাঁ, চোখ কোথায় থাকে? দেখে শুনে হাঁটতে পারিস না? আমাদের চোখ কোথায় থেকে মানে কি? হ্যাঁ, তুই চোখ কোথায় রেখে আসছিস? তুই কি চোখ বাসায় রেখে আসছিস যে আমাদের দুইটা মেয়ের গায়ের উপরে ঢলে পড়ছিস? এই, তোর তো দেখেই মনে হচ্ছে তুই এক নম্বর একটা লুচ্চা ছেলে। আমরা দুইটা মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, আমাদের দুইটা মেয়েকে দেখে তুই ইচ্ছে করে আমাদের গায়ে ধাক্কা খেয়েছিস। আর একটা কথা বললে দুটো মেরে একবার পাগল বানায় ফেলবো। এই কি মনে করিস নিজেকে? অশিরা, পূর্ণিমা, শাবনূর মনে করিস? কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে আন্ডার এস্টিমেট করতেছিস? আমরা দুইটা মেয়ে, তুই জানিস মেয়েদের কত ক্ষমতা? আমরা চাইলে তোকে এখন লোক ডেকে গণপিটুনি দিতে পারি, কিন্তু তা না, তোকে গণপিটুনি দিব না। তোকে পুলিশে রাখ। ভাই, পুলিশকে কল কর, ওকে না আজকে পুলিশে ধরে দিব। পুলিশ কল করবি? পুলিশকে ডাক, পুলিশকে ডাক। আসুক এখানে পুলিশ। আইসে আমি আমার কথা বলবো, তুই তোর কথা বলবি। আমি বলবো যে আমার গায়ে সে ধাক্কা খাইছে, এখন পুলিশ বিচার করবে। এই দেশটা কি মগের মুলুক পাইছিস? তোরা যেটা কবি সেটা হয়ে যাবে। হ্যাঁ, আর পুলিশকে ডাক পুলিশকে। তোর সাহস তো কম না, তুই আমাদের সাথে ধাক্কা খেয়ে আমাদের সাথে গলাবাজি করে আবার নিজেই পুলিশ কল করতেছিস। এই, তোর সমস্যাটা কি বলতো? সমস্যাটা শুনতে চাস? তাহলে শোন। হ্যাঁ বাবা, হ্যাঁ দাঁড়া, আমি আসতেছি, এই যে এখনই আসতেছি। এই অন্ধ, চোখে দেখিস না? হ্যাঁ, রাস্তার মধ্যে যে আমরা দুজন হেঁটে আসতেছি, তোর চোখ কোথায় থাকে? চোখ কোথায় থাকে? নাকি সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছা করে? দেখো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। এই বেটা চুপ থাক, বয়স তো কম হলো না, এক পা গেছে গপরে, এখন তুই এত বড় বড় কথা বলছিস? চোখে দেখিস না? আরে তুই বুড়া কাকে বলতেছিস? এইসব বুড়াদের স্বভাবই এটাই, সুন্দরী মেয়ে দেখলে, কচি কচি মেয়ে দেখলে গায়ে পড়ান। বুঝতে পারিস নি? দেখতেছিস তো, দেখেই তো মনে হইতেছে একটা লুচ্চা। দেখো, আমি তোমাদের বাবার বয়সী একজন মানুষ। কি বলি? বাবার মতো? আরে বাবা তো আর না, তোর মতো বুড়াদের না খুব ভালো করে আমার চেন আছে। কচি কচি মেয়ে দেখলে না পুরো উতলায় পড়ে, তাই না বল? হ্যাঁ। মা, তুমি কি বলছো এগুলা? চুপ, একদম চুপ। কি বললি? মা, একদম মুখ বন্ধ রাখ। আর যদি একটা কথা বলিস না, আমাদের দুজনের জুতা খুলে তোকে পিটাবো। আর আমার চোখের সামনে থেকে দূর হ। যদি আমার চোখের সামনে থেকে দূর না হোস, জনগণ ডেকে গণপিটানি খাওয়াবো। এখন বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো এমনটা কেন করেছি? ওই দিন আমার বাবা মুরব্বী মানুষ তোদের গায়ে ধাক্কা খেয়েছিল, অমনি খুব জ্বলে গেল, তাই না? আজকে যখন তোরা আমার গায়ে ধাক্কা খেয়েছিস, কি আমার একটু জ্বলবে না? আমার তো জ্বলবে, তাই না? ডাক পুলিশকে, ডাক। এখন ডাকবি না? আরে দাঁড়ান ভাইয়া, ওটা আপনার বাবা ছিল? আসলে কি ভাইয়া, আজকাল তো আপনি জানেনই জামানা কতটা খারাপ হয়ে গেছে। আমরা দুজন ভেবেছিলাম ওই লোক একটা লুচ্চা লোক, আমাদের সাথে ইচ্ছা করে ধাক্কা খেয়েছে। এই যে দেখেন না, টিভিতে পত্রিকায় কত জায়গায় দেখে সুগার ড্যাডি, মানে বুড়ো বুড়ো লোক কুচি কুচি মেয়েদের বিয়ে করে। আমরা ভেবেছিলাম উনি সেই কাতারের একজন লোক, কিন্তু এখন আপনার কথা শুনে বুঝতে পারলাম যে না, উনি অনেক ভালো একজন লোক ছিল, মানে আপনার বাবার। আপনি তো অনেক ভালো লোক, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে। ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি, আমাদের মাফ করে দিন। আপনি এক কাজ করুন, আপনার বাবাকে ডেকে নিয়ে আসুন, দরকার হয় আমরা দুজন আপনার বাবার কাছে মাপ চাইবো। তার আর কোনো প্রয়োজন হবে না। আর হ্যাঁ, আজকের পর থেকে যদি এরকম ঘটনা কখনো ঘটে, তাহলে সেটা আগে জানবেন, বুঝবেন, জাজ করবেন, তারপর একটা ব্যবস্থা নেবেন। এখন যান।